আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। বন্যায় তলিয়ে গেছে বাংলাদেশের ৮টি জেলা। ভারতের পানি হু হু করে ঢুকছে। এত পানি, ভারতের কাছে এমনি পানি চাইলে ভারত দেয় না। আর এখন আমাদের পানি লাগবে না, এখন সে তার সুইচ গেট খুলে দিছে। সব বন্যার পানি এখন বাংলাদেশের ৮টা জেলা পুরো একদম মাথা সমান পানি। এত পানি এই ৮ জেলার মানুষ কখনো দেখে নাই, এই প্রথম এত ভয়াবহ রূপ নিয়েছে। হঠাৎ করে রাত্রে ঘুমাইছিল, সকালবেলা দেখে যে সে পানির উপরে ভাসতেছে, তার ঘর ভেসে যাচ্ছে এইভাবে। আর এই পানির সাথে কত জীব জানোয়ার জন্তু চলে আসতেছে, রোগ বালাই শুরু হয়ে যাবে। তারপরে খাবার পানির সংকট দেখা দেবে, কত কিছু হয়ে যাবে এই ৮ জেলায়। ভারত সরকার এটুক বুঝলো না যে এই পানি ছেড়ে দিলে বাংলাদেশের কত ক্ষতি হবে, তারপরও তারা ছেড়ে দিছে। অথচ তিস্তার পানি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তিস্তার পানি আমাদের দরকার, সে তিস্তার পানি দেয় না তারা। আর এইভাবে তাদের ওখানে বন্যা হয়েছে, সে বন্যার পানি ছেড়ে দিয়াতে আমরা বন্যা ভেসে যাচ্ছি। এতদিন তাদের কিছুই বলা হয়নি, কিন্তু এখন তাদের বলা হবে যে কেন তারা এই বন্যার পানি ছেড়ে দিছে। এই বিষয়ে প্রথম আলোয় নিউজ করছে, দেখেন কি বলছে, সঙ্গে থাকুন। ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা। বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি, গ্রামীণ সব সড়ক, ফসলি জমি তলিয়ে আছে পানিতে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এমনই অবস্থা ফেনীর ৩ উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া। প্লাবিত হয়েছে এই ৩ উপজেলার শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। অবস্থাটা কি? নোয়াখালী ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। ৩ দিন ধরে বেশিরভাগ ঘরবাড়ি জলমগ্ন হয়ে আছে। খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়ে গেছে। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে আসছে পানি। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা দেখা দিয়েছে। ফেনীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম বলেন, এর আগে সর্বশেষ ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল ফেনীর বাসিন্দারা। গত ৩৬ বছরে অনেকবার বন্যা হলেও এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবারে বন্যায় পরশুরাম, গাজী, ফুলগাজী ও ছাগলনাইয়ার ৯০% এলাকা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার রাত থেকে কয়েকটি ডিঙ্গি নৌকায় পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা শুরু করেন স্বেচ্ছাসেবীরা। উদ্ধারে নামেন ফায়ার সার্ভিসের লোকজনও। সর্বশেষ আজ বুধবার বিকেল থেকে পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬টি স্পিডবোট করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরাও ৩টি স্পিডবোটে উদ্ধার কাজ শুরু করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার তৎপরতায় বাংলাদেশ কোস্টগার্ডও যুক্ত হয়েছেন। বন্যার কারণে ফেনী, পরশুরাম আঞ্চলিক সড়ক সহ স্থানীয় সব গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কি কষ্টে আছে ওই জায়গার মানুষজন। ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেন, বন্যায় উদ্ধার কাজে সহযোগিতার জন্য সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনী ৬টি স্পিডবোট নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আরো ৬টি স্পিডবোট ফেনীর পথে রয়েছে। বিজিবি সদস্যরাও কাজ করছেন, কোস্টগার্ডরা উদ্ধার কাজে তৎপর যুক্ত হচ্ছেন। আজ সকালে নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, কাজী কলোনি, লয়ার্স কলোনি, রশিদ কলোনি ও কৃষ্ণরামপুর এলাকা ঘুরে দেখা যায় প্রতিটি বাসাবাড়ির আঙ্গিনায় বৃষ্টির পানি থই থই করছে। রশিদ কলোনি এলাকার বাসিন্দা মনু দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়, তার বসতঘরের ভেতরে পানি ঢুকেছে।
সাপ ও পোকামাকড়ের আতঙ্কের মধ্যে দিন কাটছে তার। এই পরিস্থিতিতে রান্না বান্না করা দুরূহ হয়ে পড়েছে। খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আরো অবনতি হয়েছে দীঘিনালা উপজেলায়। দীঘিনালা এখনো হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা, লংগদু উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার প্রায় 1 লাখ মানুষ। ঘরবাড়ি, ফসল জমি প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে ভাঙ্গন দেখা দিয়েছে বুড়ং নদের বেড়িবাঁধের কয়েকটি স্থানে। এই বেড়িবাঁধ নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশে যতগুলো বেড়িবাঁধ আছে, আর এই বেড়িবাঁধ বানানো দেখাশোনা করার জন্য পানি উন্নয়ন বোর্ড আছে, একটা মন্ত্রণালয় আছে, একটা মিনিস্টার আছে। এই সবগুলো প্রতিষ্ঠান, এই আর মিনিস্টার এত বড় দুর্নীতিবাজ, এদের কয়েকবার ফাঁসি হওয়া উচিত যারা মন্ত্রী ছিল গত 16 বছরে। এর কারণ এই বেড়িবাঁধে এত বড় বড় দুর্নীতি করেছে তার বলার মতো না। একটু বৃষ্টি হলে, একটু পানি আসলে এই বেড়িবাঁধগুলো ভেঙে তলিয়ে যায় আশপাশের বহুত গ্রাম, অথচ এটা পাকাপোক্ত ভাবে এই বেড়িবাঁধগুলো করা হয় না। অন্তত 5 বছর 10 বছর তো যাবে না, এটা এই বছরে করবে, সামনের বছরে বন্যা হইলে, বৃষ্টি হইলে, কিছু হইলেই এই বেড়িবাঁধগুলো মাটির সাথে মিশে যাবে। তাহলে এর তো একটা মানে কি বলবো, এত দুর্নীতি বাংলাদেশের প্রতিটা সেক্টরে মানুষ অসহ্য অতিষ্ঠ হয়ে গেছে। ফটিকছড়ির ইউনো মোজাম্মেল হক চৌধুরী বলেন, বন্যার পাশে রাউজান উপজেলার প্রায় 8টি ইউনিয়ন এবং হাটহাজারী উপজেলার 8-10টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এদিকে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বুধবার সকাল 6টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সীতাকুণ্ডের বৃষ্টির পরিমাণ 193 মিলিমিটার। কত বিশাল! কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগত বাড়ছে। গোমতী নদীর আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় গোমতীর তীর ঘেঁষে আসে পড়ছে ঢেউ। চরাঞ্চলের কয়েক হাজার একর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। মালাপাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন আজাদ বলেন, তিনি পরিবার নিয়ে চরের ভেতরে বসবাস করেন গত 10 বছর। গোমতী নদীতে এত পানি দেখেন নাই তিনি। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট প্লাবিত হয়েছে। আজ সকাল 10টার পর ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পানির তোড়ে গাজীর বাজার এলাকায় একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এরকম করে 8টি জেলা বন্যার নিচে আছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে। আমরা সবাই সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় তাদের পাশে দাঁড়াবো। এখানে কোনো গলাবাজি, এখানে কোনো দলবাজি, এখানে কোনো দলকানা যেন না আসে। এখানে সাধারণ মানুষ আসবে, সাধারণ মানুষের সহযোগিতায় সাধারণ মানুষ পাশে থাকবে। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন